হ্যালো এভরিওয়ান। আমরা আমাদের লাস্ট ক্লাসে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম হলো ক্লাস অ্যান্ড অবজেক্ট। ক্লাস অ্যান্ড অবজেক্টের ডিফারেন্ট এক্সাম্পল আমি ইউজ করেছিলাম এখানে বোঝানোর জন্য। আমি কুইকলি একটু লাস্ট ক্লাসেরটা রিক্যাপ করি, দেন আল গো ফরওয়ার্ড উইথ টুডেজ ডিসকাশন। ঠিক আছে? আমি লাস্ট ক্লাসে মেইনলি তোমাদের দুইটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, ক্লাস অ্যান্ড অবজেক্ট। এটাতে আমি অনেক বেশি ফোকাস করেছি, মানে রেদার দেন কোডে আজকে আমরা আরও ডিপার যাব। বাট মেইনলি উই হ্যাভ টকড অ্যাবাউট ক্লাস অ্যান্ড অবজেক্ট, এই দুইটা টার্ম। সো হোয়াট ওয়াজ আ ক্লাস অ্যান্ড হোয়াট ওয়াজ অ্যান অবজেক্ট। সো আমি যদি কুইকলি আবার একটু তোমাদের ওই জিনিসটা নিয়ে ডিসকাশন করি। সো ক্লাস ছিল, অ্যাজ উই হ্যাভ টকড অ্যাবাউট দ্যাট, ক্লাস ওয়াজ আ ব্লু প্রিন্ট, রাইট? এরকম আমি লিখেছিলাম যে ব্লু প্রিন্ট or our template and maybe design, right? SIGN. and এখান থেকে আমরা কি পাই? আমরা পাই হলো প্রোডাক্ট, রাইট? সো এই যে ব্লুপ্রিন্ট টেমপ্লেট ডিজাইন থেকে প্রোডাক্ট পাই, এইটাকে আমি বলেছিলাম দ্যাট ইজ ক্লাস ইন টার্মস অফ প্রোগ্রামিংয়ের ভাষা আমরা এটাকে ক্লাস বলি। আর এই ক্লাস থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাই? এই ক্লাস থেকে পাই হলো আমরা অবজেক্টস, রাইট? সো দ্যাট উই হ্যাভ টকড অ্যাবাউট ইন আওয়ার লাস্ট সেশন। অ্যান্ড একটা ক্লাস থেকে বা একটা ডিজাইন থেকে আমরা যেমন মাল্টিপল প্রোডাক্ট পেতে পারি, ঠিক তেমনি একটা ক্লাস থেকে আমরা মাল্টিপল অবজেক্ট পাই, রাইট? আর অবজেক্ট সম্পর্কে বলেছিলাম, যখনই একটা পার্টিকুলার ক্লাস থেকে মাল্টিপল অবজেক্ট আমরা পাই, তখন প্রত্যেকটা অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, প্রত্যেকটা অবজেক্টের ইউনিক মেমোরি লোকেশন থাকে, একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কোনো প্রকার সম্পর্ক নাই, এবং প্রত্যেকটা অবজেক্টই দেখতে একই রকম হবে, এটাও বলেছিলাম। আর আরেকটা কথা বলেছিলাম যে ইচ অ্যান্ড এভরি অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টই আমার কি করে, দুই টাইপের আসলে প্রপার্টি থাকে। ওয়ান ইজ আমার ডেটা, অ্যান্ড অ্যানাদার ওয়ান আই টকড অ্যাবাউট ইজ বিহেভিয়ার। সো এই দুইটা জিনিস নিয়েও আমরা কথা বলেছিলাম। সো এই যে আমার ডেটা অ্যান্ড বিহেভিয়ার, এই ডেটাকে আমি বলেছিলাম যে ডেটাকে আমরা প্রকাশ করি হলো ভ্যারিয়েবল দিয়ে, আর আমরা বিহেভিয়ারকে প্রকাশ করি হলো মেথড দিয়ে, যেটা আমরা দেখব নট ইভেন টুডে। আজকে আমরা এই ভ্যারিয়েবল বা অবজেক্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে আরও কিছু কথা বলবো, রাইট? সো এইটুকু পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার, দ্য থিওরিটিক্যাল aspects that we talked about last class? Yes? No? Is it fine with everyone? Yes, sir. ওকে, আমরা আজকে দেখব। সো যাদের লাস্ট ক্লাসে কনফিউশন ছিল, আজকে কোডে আমরা একটু ফোকাস করি। সো কোডে আমরা দেখব যে কতটুকু কার কোনো কনফিউশন আছে কিনা। আই হোপ থিংস উইল বি মোর ক্লিয়ার টুডে। আমরা একটু কোডে ব্যাক করি। কোডে যখন আমরা ব্যাক করেছিলাম, তখন শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে আমার স্টুডেন্ট ক্লাস আছে, যেটাকে আমি ডিজাইন বলছি, টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট, অ্যান্ড আমার টেস্টার যে ক্লাসটা, টেস্টার ক্লাস থেকে আমরা এই ডিজাইন ক্লাসকে ম্যানিপুলেট করি। শুরুতে আবার এটা একটু বলে নেই, আমরা সাধারণত ইন আওয়ার লাস্ট কোর্স আমরা টেস্টার ক্লাস, বা টেস্টার বলতে আসলে এখানে যে টেস্টার লিখেছি বা ড্রাইভার লিখেছি, এটা কিন্তু কোনো স্পেশালিটি না যে এটার নাম টেস্টার, তার মানে নাম মনে হয় টেস্টারই দিতে হবে, এরকম কিন্তু কোনো রুল বা কোনো কিছু না। জেনারেলি আমরা ডিজাইন ক্লাসে মেইন মেথড লিখি না। আমি লাস্ট ক্লাস এরকম কম্পাইল করে রান করে দেখিয়েছিলাম। দেখো, টেস্টার ক্লাস, ডিজাইন ক্লাসকে যখন আমরা রান করি, রান করলে কিন্তু কোনো এক্সিকিউট হয় না, বিকজ আমার ডিজাইন ক্লাসে কোনো মেইন মেথড জেনারেলি থাকে না। এই যে ডিজাইন ক্লাসে জেনারেলি মেইন মেথড নাই, এই কারণে আমি যখন ডিজাইন ক্লাসটা রান করি এটা এক্সিকিউট হয় না। তখন আমি তোমাদেরকে বলেছিলাম আসলে আমরা ডিজাইন করি এবং এই ডিজাইনকে ঠিকঠাক মতো কাজ করছে কিনা, অল ওকে কিনা, এইটা আমরা দেখি হলো ফ্রম মাই টেস্টার পার্ট। টেস্টার পার্ট থেকে আমরা চেক করে দেখি ইজ এভরিথিং ওকে অর নট। ঠিক আছে, আমরা টেস্টার পার্ট থেকে চেক করি যে আমার ডিজাইন ঠিকমতো কাজ করছে কিনা। ডাজ দ্যাট মেক সেন্স টু এভরিওয়ান? ইজ ইট ক্লিয়ার যে কেন আমি Yes, sir. দুইটা উইন্ডো নিয়েছিলাম? তারপর এখানে কিছু জিনিস লিখেছিলাম, আমি এটাতে আবার ব্যাক করব। সো এই জায়গায় আমি দুইটা কি নিয়েছি, ভ্যারিয়েবল নিয়েছি, এগুলোর দুটো নাম আছে, আজকে আমরা এটা দেখব। সো ফর নাও আমি এখানে এটা রেখে দিলাম যে ঠিক আছে, ফাইন, দিস ইজ মাই ডিজাইন, অ্যান্ড ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান ইন্টিজার ভ্যারিয়েবল, অ্যান অ্যারে, অ্যান্ড টু অবজেক্টস অফ মাই ডিজাইন। আমি আমার যে ডিজাইনটা তৈরি করেছি ইন আওয়ার লাস্ট ক্লাস, সেই ডিজাইনের
দুইটা অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি। ওয়ান ইজ আমার স্টুডেন্ট ওয়ান অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্টুডেন্ট টু। সো একটা S1 ভ্যারিয়েবলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং S2 ভ্যারিয়েবলে আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি। দেন আমি এগুলা কমেন্ট করে দেই, অ্যান্ড ইফ উই আনকমেন্ট দিস ওয়ান, সো আমি ইফ আই নাও কম্পাইল ইট অ্যান্ড রান ইট, যদি এইটুকু কম্পাইল দিয়ে রান করি আমরা মেমোরি লোকেশন দেখতে পাই, রাইট? এই পার্টটুকু কি সবার ক্লিয়ার ছিল? Why are we seeing the memory location? Yes, sir. Is that fine with everyone? Good. Yes, sir. ওকে, সো এইটুকু যদি আমরা ক্লিয়ার থাকি যে হ্যাঁ আমার মেমোরি লোকেশন আসে, দেন আমি এখানে দুটো ভ্যারিয়েবল যোগ করেছিলাম। আমাদের এক্সাম্পলটা এরকম ছিল যে আমি আমার কোচিং সেন্টারের জন্য জাস্ট ছোট্ট একটা প্রোগ্রাম লিখতে চাই, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাডমিট হওয়া মাত্র নেম অ্যান্ড আইডি থাকবে, একদম 100% শিওর নেম অ্যান্ড আইডি থাকবে, কোনো এক্সট্রা ইনফরমেশনও থাকবে না, কারো কোনো কম ইনফরমেশনও থাকবে না। এই ধরনের একটা রিকোয়ারমেন্ট ছিল, তাই না? আচ্ছা, এখন আমি এখানে যে নেম অ্যান্ড আইডি নিলাম, লাস্ট ক্লাসে আমরা এই কাজটা করেছিলাম যে ঠিক আছে নেম অ্যান্ড আইডি তো এখন আমার আছে, আমি এখান থেকে নাম আর আইডিকে প্রিন্ট করব। এই আমার 17 নম্বর লাইনে নেম আর লেটস সে 18 নম্বর লাইনে আইডি, রাইট? উইল ইট ওয়ার্ক স্যার? এটা কি কাজ করবে এই পার্টটা? No, sir. কাজ করবে না। আচ্ছা, সো ইফ আই নাও কম্পাইল ইট, ইটস নট ওয়ার্কিং। স্যার কেন যেন কাজ করবে না, মনে আছে কারো? স্যার কারণ কোনো ভেরিয়েবল মানে সেট করা হয়নি তাই। আম, হুম, এই 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 দুটো লাইন কেন কাজ করছে না? ওয়াই? স্যার আমরা কল করি নাই, মানে কোন অবজেক্টের আন্ডারে রাইট। নেম আইডি এটা। সো দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার। ইফ ইউ গো টু আ ব্যাংক, ধরো তুমি একটা ব্যাংকে গেলা, ব্যাংকে যে যিনি ওই মানে ব্যাংকে বসে আছেন তাকে জিজ্ঞেস করলা ব্যালেন্স বলেন, ঠিক আছে? কি বললা? ব্যালেন্স বলেন। হোয়াট উইল বি দ্য কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট পারসন উইল বি আস্কিং ইউ? কি জিজ্ঞেস করবে বলো তো? লেটস সে তুমি জাস্ট র্যান্ডমলি যে বললা ব্যালেন্সটা বলেন তো একটু, কি জিজ্ঞেস করবে ব্যাংকের ওই কর্মকর্তা? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার। এক্স্যাক্টলি। দেখো ব্যালেন্স তো ব্যাংকে যত হাজার হাজার অ্যাকাউন্ট আছে সবারই কিন্তু ব্যালেন্স নামক জিনিসটা আছে। আমার কিন্তু ব্যালেন্স দেখতে হলে অবশ্যই কোনো একটা রেফারেন্স দরকার, রাইট? সো এইটাই গত ক্লাসে বলেছিলাম যে আমি এখানে ডিরেক্টলি নেম অ্যান্ড আইডি দিয়ে এটা করতে পারি না। ঠিক তেমনি এটার আগে আমি ধরো এখানে লেন্থ প্রিন্ট করে দেখিয়েছিলাম, তখন তোমরা বলেছিলা যে আমি এই অ্যারের লেন্থ দেখতে চাই। এই 7th নাম্বার লাইনে যে অ্যারেটা ক্রিয়েট করেছি এই অ্যারের লেন্থ আমি 15 নাম্বার লাইনে দেখতে চাই। এটা কেন কাজ করছে না স্যার? এখানে তো আর ওপির কাহিনী নাই, নর্মাল আমি অ্যারের লেন্থ কারণ প্রিন্ট করতে স্যার চাই। কার লেন্থ বের করবো এটা আমরা দেইনি তাই। হুম, এই পার্টটা কি বাকিরা ক্লিয়ার যে এখানের লেন্থ প্রিন্ট করতে হলে আমাদের কি করতে হবে? হোয়াট আই নিড টু ডু হিয়ার? আমি যদি আমার 7 নাম্বার লাইনে যে অ্যারেটা ক্রিয়েট করেছি ওর লেন্থ দেখতে চাই, আমার এখানে 15 নাম্বার লাইনে কি লিখলে লেন্থ দেখতে পারবো? স্যার ওর নামটা ARR1 মেনশন করতে হবে, ARR1। এক্স্যাক্টলি, বিকজ হোয়াট এভার অ্যারে আই ক্রিয়েট সব অ্যারেরই কিন্তু লেন্থ আছে। সো কার লেন্থ আমি চাচ্ছি এটা কিন্তু আমাকে অবশ্যই রেফারেন্স ডট দিয়ে কল করতে হবে, তাহলেই আমার আউটপুট আসবে। এই যে আমার 4 আসলো, দ্যাট উই হ্যাভ অলসো সিন আওয়ার লাস্ট ক্লাস, রাইট? সো এখন আমি এইটাও রিমুভ করলাম, আসলে আমাদের আজকের আলোচ্য বিষয় এটা না, আমি অ্যারেটাও রিমুভ করলাম, রাইট? এখন আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে, যে আমি এখানে S1 ডট দিতে হবে। এটা কি সবার ক্লিয়ার যে why do I need to use S1 dot or S2 dot? এই পার্টটা কি সবার ক্লিয়ার স্যার, যে কেন আমি নেম অ্যান্ড আইডিতে S1 ডট বা S2 ডট দিচ্ছি? ইজ দ্যাট ফাইন উইথ এভরিওয়ান? ক্লিয়ার? Yes, sir. So if I now compile and run it, I get to see S1 এর নাম নাল, S1 এর আইডি 0 এবং সেকেন্ডের নাম আইডিও 0। এবার আমি এটাকে একটু তোমাদেরকে লিখে দেখাবো আসলে যে কেন আমার এই আউটপুটটা আসছে, এটা লেটস সি নাও। সো লাস্ট ক্লাসে যদিও আমি একবার করেছি, আমি আবার এখানে দেখাচ্ছি যে টেবিল ক্রিয়েশনের পার্টটা।
সো আই এম আস্কিং ইট ওয়ান্স এগেন, প্লিজ যদি কারো কোনো কোয়েরিজ থাকে ডু আস্ক মি, বিকজ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যেগুলো পড়াচ্ছি খুব ইম্পর্টেন্ট। সো কিভাবে আসলে অবজেক্টগুলা ক্রিয়েট হয় আমাদের যখন আমরা কোনো টেস্টার পার্ট থেকে কাজটা করি, আমি একটু লাইন বাই লাইনই তোমাদেরকে দেখাই। দেখো, প্রথমত আমার লাইন নাম্বার 6 আমার একটা এক্স নামক ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে, তাই না? সো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যখন আমি কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করি বা বক্স, সো দিস ইজ মাই এক্স, এক্স ইজ আ বক্স যার ভিতরে আমি 7 রাখি, এবং এটাকে আমি বলেছি এখানে আসলে আমি কি রাখছি, ভ্যালু রাখছি। ইজ দ্যাট ফাইন উইথ এভরিওয়ান স্যার? ইজ ইট ফাইন, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, I'll go step by step of the tester class. Please do ask me question if you don't get it, because very important, আবারও বলছি। এবার আমি 7 নাম্বার লাইনে আসি। 7 নাম্বার লাইনে আমি যদি এটার মতো চিন্তা করি, তাহলে আসলে আমার 7th নাম্বার লাইনে যেই S1 equals to নিউ স্টুডেন্ট ক্রিয়েট হচ্ছে, এই বক্সের ভিতরে আসলে স্টুডেন্টটা থাকতো, তাই না? ইয়েস। যদি ইফ আই কনসিডার দিস এক্সাম্পল, বাট আমি লাস্ট ক্লাসে বলেছি যে এইভাবে আমার অবজেক্ট স্টোর হয় না। মনে আছে সবার? ইজ ইট ফাইন যে আমার এভাবে অবজেক্ট স্টোর হয় না? Yes, sir. ওকে, দেন আই হ্যাভ সেড, তাহলে স্যার কিভাবে অবজেক্ট স্টোর হয়? স্যার অবজেক্ট স্টোর হয় হলো, আমি এইখানে এই যে আমার স্টুডেন্ট S1 নিউ স্টুডেন্ট, এটাকে বলেছিলাম যে ইয়েস দেয়ার উইল বি আ স্টুডেন্ট ক্রিয়েটেড। সো এই হলো সেই স্টুডেন্টটা। এই স্টুডেন্ট ক্রিয়েট হওয়ার পর আমার এই স্টুডেন্টের কি কি আছে ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, নেম অ্যান্ড আইডি। আমি যখনই, যে খেয়াল করো, যখনই কোনো অবজেক্ট ক্রিয়েট করব আমার ডিজাইনের দিকে তাকাতে হবে। ডিজাইনের দিকে তাকিয়ে আমি দেখবো যে ডিজাইন আমাকে কি কি দেয়। ডিজাইন আমাকে 2টা ভ্যারিয়েবল দেয়, এখানে আমি একটু লিখে রাখি, সেটা হলো নেম অ্যান্ড আইডি। এবং এই যে আমার অবজেক্টটা ক্রিয়েট হলো, আমি ধরে নিলাম এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে ঢাকা লোকেশনে, অ্যান্ড ইনসাইড মাই বক্স অফ S1, আমার যে S1 বক্স, এই S1 বক্সে আল বি স্টোরিং ঢাকা। ইজ দ্যাট ফাইন? ইজ ইট ক্লিয়ার? এটা হলো আমার লাইন Yes, sir. নাম্বার 7 এর এক্সপ্লেনেশন। যারা বুঝিনি আমি আবার একবার সেম কাজ রিপিট করব, দেখো, বিকজ দেয়ার ইজ ইন 8 নাম্বার লাইন দেয়ার ইজ S2, সো দেয়ার উইল বি অ্যানাদার স্টুডেন্ট ক্রিয়েটেড। সো এটা হলো আমার S2। একইভাবে স্টুডেন্ট 2 এরও কিন্তু নেম থাকবে এবং আইডি থাকবে, এবং আমি ধরে নিচ্ছি আমার স্টুডেন্ট 2 ক্রিয়েট হয়েছে সিটিজি লোকেশনে। সো নাও আমি আবার আমার একটা বক্স থাকবে, এই এই বক্সে আমার কি S2টা স্টোর করব আমরা। সো দিস ইজ অ্যানাদার বক্স কল্ড S2, অ্যান্ড দিস S2 বক্স উইল স্টোর সিটিজি। সো দিস ইজ হাউ অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড ইন জাভা। লাইন নাম্বার 8 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোয়েশ্চেন আপ টু লাইন নাম্বার 8? স্যার এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? ইজ ইট ফাইন, ক্লিয়ার? Yes, sir. আমি আরেকটা কথা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা যখনই এরকম ধরনের কোনো ক্লাস ডিজাইন করি, তখন এটাকে আমরা ইউজার ডিফাইন ডেটা টাইপও বলতে পারি। খেয়াল আছে? ইজ দ্যাট ফাইন? কেন ইউজার ডিফাইন ডেটা টাইপ বলতে পারি? এরকম একটা প্রশ্ন আমি তোমাদেরকে করেছিলাম, বলো তো এক্স এর ডেটা টাইপ কি? এক্স এর ডেটা টাইপ কি বলো তো? Sir, integer. ইন্টিজার। স্যার S1 এর ডেটা টাইপ কি? Student. S2 ডেটা টাইপ কি? Student. Student. So, এটা যেন সবসময় মাথায় থাকে যে আমি ডেটা টাইপ বাম পাশে দেখি, আই রিয়েলি ডোন্ট কেয়ার যে বাম পাশে কি আছে, জাস্ট টেল দ্য নেম স্টুডেন্ট, রাইট? আচ্ছা স্যার, এক্স আমি কি স্টোর করেছি? স্যার এক্স আমি কি স্টোর করেছি? স্যার 7 Value. হ্যাঁ, ইটস 7 বা ভ্যালু, রাইট? ইয়েস। স্যার আমি S1 এ কি স্টোর করেছি? Memory location. মেমোরি লোকেশন অফ হোয়াট স্যার? Student object. স্টুডেন্ট অবজেক্ট। ভেরি ভেরি গুড অ্যান্সার, দিস ইজ দ্য এক্সাক্ট পারফেক্ট অ্যান্সার। আমি একটু সবার জন্য আবার বলি, x is a variable. I have stored a value called 7 in x. I have stored a value which is 7 inside x.
S1 is also a variable যার data type student and I have stored a student object. I have stored a student object's location. এই হলো আমার স্টুডেন্টটা, এই যে ব্লু কালারে, এই স্টুডেন্ট অবজেক্ট যেই লোকেশনে ক্রিয়েট হয়েছে সেই লোকেশনটা আমি মানে S1 এ স্টোর করেছি। একইভাবে 8 নাম্বার লাইনে S2 is just a variable. I have stored an object of students. আমার ওই স্টুডেন্ট অবজেক্টের যে মেমোরি লোকেশন সেটা আমি S2 তে স্টোর করেছি। ইজ দ্যাট ফাইন? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম আমরা? Yes, ফাইন sir. স্যার। আচ্ছা, সো দেন আমি s1.name s1.id এটা করেছি, নাল জিরো আসে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এখানে নাল জিরো বা কি কারণে আসলে নাল জিরো আসে, ঠিক আছে? কেন অন্য কিছু স্যার আসলো না, এইটা এখন আমরা চলো দেখি। সো প্রথম কথা হলো আমি অ্যাকচুয়াল রিয়েল ট্রেস টেবিলটা তোমাদেরকে দেখাই। এতক্ষণ তো আমি স্টুডেন্টকে দেখিয়েছি, এটা জাস্ট তোমাদেরকে বেটার বোঝানোর জন্য। সো নাও লেটস ট্রাই হাউ অ্যাকচুয়ালি দ্য অবজেক্টস আর ক্রিয়েটেড। সো অবজেক্ট ক্রিয়েশনের যে পার্টটা আসলে স্যার আমার এখানে এই যে একটু আগে যেটা ড্র করলাম, আমার S1 বক্স ক্রিয়েট হচ্ছে। এই S1 বক্সের ভিতরে আমার কি আছে? ঢাকা। S1 বক্সের ভিতরে কি? ঢাকা। অ্যান্ড এই যে ঢাকা, আমি 7 নাম্বার লাইনের কাজ করছি। এই যে ঢাকা আমার বক্সে ক্রিয়েট হলো, এখানে কি থাকবে? আমার একটা টেবিল থাকবে যে এই ঢাকার আন্ডারে আসলে স্যার কি কি আছে। সো আমি এখানে লিখলাম, আমি এই জায়গায় লিখলাম হলো আমার ঢাকা। এই ঢাকার আন্ডারে স্যার আমার কি কি থাকবে আমরা একটু দেখি। সো এই ঢাকার আন্ডারে আছে হলো আমার নেম অ্যান্ড আছে হলো আমার আইডি। সো দিস ইজ মাই বক্স অফ ঢাকা। যেহেতু আমার ডিজাইনে, এই হলো আমার ডিজাইন, যেহেতু আমার ডিজাইনে নেম অ্যান্ড আইডি আছে, এই জন্য আমি এখানে নেম এবং শুধুমাত্র আইডি লিখেছি, অন্য কিছু লিখি নি কিন্তু, রাইট? সো এই নেমে, যেহেতু নেমের ডেটা টাইপ স্ট্রিং, তাই বাই ডিফল্ট এখানে থাকবে হলো নাল আর আইডি থাকবে হলো 0। ইজ দ্যাট ক্লিয়ার উইথ এভরিওয়ান? ইজ ইট ফাইন? Yes, sir. আবার যারা বুঝিনি আরেকবার দেখি। সো আমি এখন আবার 8 নাম্বার লাইনের অবজেক্ট ক্রিয়েট করছি। 8 নাম্বার লাইনে আই হ্যাভ ক্রিয়েটেড হোয়াট? S2। S2 কে আমি ধরে নিচ্ছি, S2 লোকেশন হলো আমার CTG। সো আমি এখানে বললাম CTG নামেও আমার কি থাকবে? একটা টেবিল থাকবে। এই টেবিলে আমরা কি কি রাখবো আমরা একটু দেখি। একইভাবে আমার ডিজাইনে যেহেতু দুইটাই ভ্যারিয়েবল নেম অ্যান্ড আইডি, সো আমার এখানেও কি হবে? নেম অ্যান্ড আইডি থাকবে। অ্যান্ড বাই ডিফল্ট যেহেতু এখানে আমি কিছু স্টোর করি নাই, আমার এখানে থাকবে নাল আর 0। টেবিল ক্রিয়েশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক হিয়ার। সো যদি কেউ বুঝে না থাকি, প্লিজ টেল মি যে স্যার কি হলো। দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং দ্যাট উইল বি ডুইং ইন দ্য এন্টায়ার সেমেস্টার, ঠিক আছে? আচ্ছা, ইট উইল মেক মোর সেন্স, জাস্ট গিভ মি মোর টাইম। এখন এই জায়গায় আমি এই যে নেম ভ্যারিয়েবল, 9 নাম্বার লাইনের যে নেম ভ্যারিয়েবল, এই নেম ভ্যারিয়েবলটাকে এক্সেস করছি এবং এক্সেস করলে আমার কি আসে? নাল জিরো আসে, তাই না স্যার? ইয়েস। বাট আসলে তো একটা স্টুডেন্টের নাম কি নাল জিরো আসার কথা? না। আসলে তো কোনো স্টুডেন্টের নাম নাল জিরো না, এটা একটা ডিফল্ট জিনিস। এখন আমার প্রশ্ন হলো, তোমরা কেউ কি আমাকে এই 3 নাম্বার লাইনের নেম ভ্যারিয়েবলটা এভাবে প্রিন্ট করে দেখাতে পারবা কিনা? ইফ এনিওয়ান ক্যান ডু দিস উইল গেট 2 মার্ক বোনাস। আমি 9 নাম্বার লাইনে এভাবে এই 9 মানে আমার আচ্ছা 9 নাম্বার লাইনে বাদ দাও, তোমাকে আমি আরও উপরে এনে দিই, এটা বাদ, আমার 6 নাম্বার লাইনের কাজ নাই। সো ক্যান এনিওয়ান টেল মি 7 নাম্বার লাইনের আগে এই নেম অথবা আইডি কেউ কি আমাকে এক্সেস করে দেখাতে পারবা কিনা? Anyone, you will get 2 mark bonus raw. In my 6 number line, you just need to access name or ID. কেউ যদি আইডিও অ্যাক্সেস করে দেখাতে পারো, I am fine. Anyone? Yes, no? স্যার ওই লাইনে তো কোনো অবজেক্টই ক্রিয়েট করা হয়নি, সো এখানে অ্যাক্সেসিবল হবে না কোনো কিছুই। আর কি ক্লাসটা ইউজ করতেই হবে? স্যার আমি তো তোমাদেরকে কোয়েশ্চেন একজন অ্যান্সার করলো, অ্যাকচুয়ালি হি ইজ 100% রাইট। There is no way you can access the name and ID before line number 7. Can anyone tell me why it is like this? কেন? সো বিকজ আমি ক্লাসটা তো ইউজই করিনি ফার্স্টে ওই স্টুডেন্টটা ক্রিয়েট করার জন্য। মেইন কথা হলো আমি
একটা সফটওয়্যার বানায় রাখলাম, ঠিক আছে? ধরো আমার সফটওয়্যার বানানো ডান, ডিজাইন ডান, আসলেই তো ডান এখন। আমার কোচিংয়ে যদি কোনো স্টুডেন্ট ভর্তি না হয়, আমি কি নাম আর আইডি অ্যাক্সেস করতে পারবো? এটা একটু চিন্তা করো তো। নো স্যার। আমি যে সফটওয়্যারটা বানায় বসে আছি, এখন কেউ আমার এখানে এখনো অ্যাডমিট হয়নি। সো যদি অ্যাডমিট না হয়ে থাকে, ক্যান আই অ্যাক্সেস দ্য নেম অর আইডি স্যার? ইজ ইট এভার পসিবল? এটার কি কোনো মানে এটা কি মেক সেন্স করে? তোমার সফটওয়্যার আছে বাট কেউ কোনো অবজেক্ট ক্রিয়েট হয় নাই, তাহলে কি তুমি সেই অবজেক্টের প্রপার্টি ইউজ করতে পারবা? না স্যার। নো স্যার। মোর সিম্পলি যদি বলি, আমি গত ক্লাসের মতো মনে মনে মাথায় চিন্তা করলাম আইফোন 17 প্রো ম্যাক্সের ডিজাইন মাথায় চিন্তা করে রাখলাম, তাহলে কি ওই ওই মাথার চিন্তার ফোন দিয়ে ছবি তুলতে পারবো? না না, কেন পারবো না? আমার তো মাথায় Because- ডিজাইনটা আছে। মানে আমরা ডিজাইনটা তৈরি করে রাখছি বাট ওটা আমরা ইউজ করি নাই। ইয়াস, যদি আমি ডিজাইনটাকে ফিজিক্যাল এক্সিস্টেন্স দিতে চাই, বানাতে চাই, তাহলে কি আমার অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না স্যার? রাইট? ইয়েস। সো দ্যাটস ওয়াই এইখানে কোনোভাবে তোমাদেরকে আমি 2 না 100 মার্ক বোনাস দিলেও আসলে কেউই এটা বলতে পারবা না, বিকজ দ্যার ইজ নো ওয়ে টু ডু দ্যাট। সো আমরা এইখানে এটা রিমুভ করে দিলাম। আমার অবশ্যই এই নাম আর আইডিকে অ্যাক্সেস করতে হলে কি করা লাগবে? অবশ্যই কি দিতে হবে আমার? বলো তো, কি থাকা লাগবে? একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। S1 or S2 আগে থাকতে হবে। এক্স্যাক্টলি, মানে যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েটেড করতে হবে, রাইট স্যার? এই জন্য এই ভ্যারিয়েবলটাকে আমরা শুধু ভ্যারিয়েবল বলি না। এই জন্য এটা কিন্তু নর্মাল আমরা বলতে পারতাম যে এটা একটা ভ্যারিয়েবল এবং এটাও একটা ভ্যারিয়েবল, রাইট? এটা আই কুড হ্যাভ সে দ্যাট, বাট আমরা ডিজাইন ক্লাসে যে ভ্যারিয়েবলগুলো লিখি, অ্যাজ তোমরাই মাত্র বললা যে স্যার আমি S1 বা S2 ডট মানে এদের বাদে আমি নেমকে বা আইডিকে কি করতে পারবো না স্যার? অ্যাক্সেস করতে পারবো না। পারবো কি? পারবো না, রাইট? এই জন্য এটাকে আমরা অবজেক্ট ভ্যারিয়েবল বলি। এই জন্য আমরা এটাকে কি বলি? অবজেক্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি। কি বলি স্যার? অবজেক্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বাট এটার সুন্দর আরেকটা নাম আছে, এটাকে অবজেক্ট ডিপেন্ডেন্ট বোঝার জন্য বলি দ্য নেম Instance variable. ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। দ্য অরিজিনাল নেম অফ দিস ভ্যারিয়েবল ইজ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ ইট ফাইন? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি এখন একটা প্রশ্ন তোমাদেরকে করছি। তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে, প্রশ্নটা এরকম যে একটা ভ্যারিয়েবল ভার্সেস ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্স কি? কেউ একটু বলতে পারবে আমাকে? হোয়াট Sir. বলো। স্যার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে স্যার আমি অন্য একটা ফাইলের মধ্যে আমি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারছি, কিন্তু নর্মাল যে ভ্যারিয়েবল গুলো ওইটা আমি জাস্ট ওই পার্টিকুলার ফাইলের মধ্যে ওপেন করতে পারবো, অন্য কোনো ফাইলের মধ্যে নিতে পারবো না। ইউ আর রাইট। Fine. মোর সিম্পলি যদি স্যার চিন্তা করি, তুমি বুঝতে পারো ফাইল সিস্টেমে যদি আমি না যাই, তোমার কনসেপ্ট আমি বুঝতে পেরেছি যে তুমি বুঝতে পেরেছো। আমি যদি মোর সিম্পলি চিন্তা করি, স্যার যেই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য কোনো এইসব এই কিসের অবজেক্ট কিসের কি এগুলা চিন্তা করতে হয় না, যেটা তোমরা 110-এ করেছো। যেসব ভ্যারিয়েবল অ্যাক্সেস করার জন্য তোমার কোনো ক্লাস, অবজেক্ট, ব্লুপ্রিন্ট, ডিজাইন এইসব চিন্তা করা লাগে না, ডিরেক্টলি অ্যাসাইন করব। একটু আগে যেরকম ছিল, লেটস সে আমি এখানে লিখলাম ইন্ট এক্স ইকুয়ালস টু 7। স্যার এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করার জন্য আমার কি এইসব চিন্তা করা লাগে যে আমার মনে হয় একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর আমি প্রিন্ট করব? ওয়াজ ইট লাইক দ্যাট? নো স্যার। স্যার এই ভ্যারিয়েবলকে আমরা বলি একটা সিম্পল ভ্যারিয়েবল, দ্যাটস ইট, ঠিক আছে? আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের যে পার্টটা, যেটা নিয়ে আমি মাত্র বলছিলাম, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হলো যেই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই একটা ইনস্ট্যান্সের দরকার হবে বা অবজেক্টের দরকার হবে। অ্যাজ আই সেড, অবজেক্ট অ্যান্ড ইনস্ট্যান্স আর সেম। সো যেই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য আমার একটা অবজেক্ট বা ইনস্ট্যান্সের দরকার হয়, সেই ভ্যারিয়েবলকে আমরা instance variable বলি। Is it clear, sir? Is it fine? Yes, sir. Any question from anyone? Any question? বুঝতে পেরেছি? Is it clear? জি স্যার। ওকে, সো আমরা এটাকে বললাম ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আমি এটাকে রিমুভ করলাম। এখন স্যার আসি একটু রিয়েল লাইফ কেসে আসি। আমরা তো এতক্ষণ কি জাস্ট নাল জিরো পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার যে স্টুডেন্ট আসলো সেই স্টুডেন্টের নাম এবং আইডি আমি আপডেট করব।
So how can I update the name of S1? Can anyone tell me? কিভাবে আমি স্টুডেন্ট ওয়ানের নাম আসলে আপডেট করব? কি স্যার লিখে আপডেট করব? S1 S1 dot name equals someone's name. Someone's name. Let's say my always favorite. আমি জেনারেলি Bob ইউজ করি। S1.name equals to Bob আর এখানে আমি বললাম S1.id let's say দিলাম 11 রাইট? আচ্ছা, Yeah. দুইটা রুল আমার Yes, sir. ক্লাসের জন্য ফলো করবা। রুল নাম্বার 1 ফর দ্য এন্টায়ার সেমেস্টার, সবসময় আমি যখন প্রথম অবজেক্ট ক্রিয়েট করব S1 বা S2 এই ধরনের, সবসময় মনে রাখবা প্রথম অবজেক্ট আমার ক্রিয়েট হবে ঢাকা লোকেশনে। এটা জাস্ট আমি আমার ক্লাসে পড়ানোর সুবিধার্থে ইউজ করি। দ্য ফার্স্ট অবজেক্ট উইল বি ক্রিয়েটেড এট ঢাকা অ্যান্ড দ্য সেকেন্ড অবজেক্ট, আমি যখনই তোমাদেরকে জিজ্ঞেস করি বলো তো প্রথম অবজেক্টের লোকেশন কি, ইউ উইল বি অ্যান্সারিং মি স্যার ঢাকা। ঠিক আছে, এটা সবসময় অ্যান্সার করবা। আমি যখন আবার তোমাদেরকে জিজ্ঞেস করবো যে S2 নামে যে অবজেক্টটা ক্রিয়েট করলাম এটা কোথায় ক্রিয়েট হলো, এটা এখন S1 S2 হতে পারে, C1 C2 হতে পারে, D1 D2 হতে পারে, অন্য এক্সাম্পলও হতে পারে, বাট আমার প্রথম অবজেক্ট সবসময় ঢাকা, সেকেন্ড অবজেক্ট সবসময় চিটাগং। ক্লিয়ার? ওকে স্যার, এখন এই কোডটার আউটপুট কি কেউ বলতে পারি আমরা? একটু চিন্তা করে উত্তর দিও, আমি এই পিকচারটাও পাশে রাখলাম। Bob 11 null 0. Bob 11 null Yes, 0. Bob 11 null 0. Are you sure about that? আর হচ্ছে মাঝখানে স্ট্রিক্ট, হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে মাঝখানে যে লাইনটা দিলেন ওইটা। হ্যাঁ, ওইটা তো আসবে, that we know. So as you are saying that will be Bob 11 and কি আমার 0, right? Null 0. null 0. Yes, আচ্ছা, sir. সো আমি এই স্ক্রিনটাকে, আচ্ছা হ্যাঁ না থাক, সমস্যা নেই। সো এখন তোমাদের অ্যাজ ইউ সেড দিস উইল বি Bob 11 null 0, সেকেন্ডটাকে কেন তোমরা বললা না, মানে আসবে না কেন বললা, মানে আমরা ইয়াটা স্যার আমরা কেন? আমি তো আপডেট করেছি, এই যে নাম আর স্যার, আইডি আপনি- আপডেট করেছি। আপনি S1 এন্ড S1 এ সব নেম এন্ড আইডি আপডেট করেছেন, মানে S1 অবজেক্টের মধ্যে নাম এন্ড আইডি আপডেট করেছেন, কিন্তু S2 অবজেক্টের জন্য না। জাস্ট আপনি সেকেন্ডে S2 এন্ড S2.name S2.id আসলে কোনো কিছু আসবে না। আচ্ছা, নাও is there anyone here who will be giving me the answer is this will be তোমার কি বলে, মানে সেকেন্ড অবজেক্টেরও নাম চেঞ্জ হবে? এনিওয়ান? নো ওয়ান or not sure sir? আচ্ছা, আমরা একটু চেষ্টা করে দেখি যে আসলে কি হয়। So if I now compile it and now run it, I get to see Bob 11 and null 0 as most of you say. এটা কেন, এটারই এক্সপ্লেনেশনটা আমরা এখন ড্র করে দেখাবো আমি তোমাদেরকে, যে কেন এটা এইখানে সেকেন্ডটা চেঞ্জ হলো না। স্যার তোমাদের মনে আছে আমি গত ক্লাসে একটা সিলি এক্সাম্পল দিয়েছিলাম যে ঢাকা থেকে একজন মোবাইল পারচেস করেছে অ্যান্ড চিটাগং থেকে একজন মোবাইল পারচেস করেছে, রাইট? সো ঢাকা থেকে মোবাইল পারচেস করার পর যে ওয়ালপেপার চেঞ্জ করলো, তাহলে কি চিটাগং এর ফোনের ওয়ালপেপারও চেঞ্জ হবে? নো স্যার। কেন No, sir. হবে না? কারণ স্যার দুইটা আলাদা আলাদা অবজেক্ট। দুইটা আলাদা অবজেক্ট। দুইটা আলাদা আলাদা অবজেক্ট। ভেরি ভেরি গুড অ্যান্সার, যে স্যার আমার এইটার সাথে ওইটার কোনোই সম্পর্ক নাই। ডাজ দ্যাট মেক সেন্স টু এভরিওয়ান? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা এবার আবার এটাকে Yes, sir. স্টেপ বাই স্টেপ যদি আগাই স্যার, আমার লাইন নাম্বার 6 পরে, আমার লাইন নাম্বার 6 পরে কোডটা দেখতে এরকম। কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন আফটার লাইন নাম্বার 6 আমার টেবিল এবং বক্স দেখতে এরকম। কারো প্রশ্ন? নো কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? নো স্যার, আচ্ছা, আফটার লাইন নাম্বার 7 আমার কোডটা দেখতে এরকম। কারো কোনো প্রশ্ন? নো স্যার। No, sir. এবার আসি 8 নাম্বার লাইনে। 8 নাম্বার লাইনে বলা আছে S1.name equals to Bob. স্যার S1 এর লোকেশন কি? ঢাকা। So, ঢাকার নেমে আমার কি হবে? নাল কেটে কি বসবে? বব। খেয়াল করছো, নেম ভ্যারিয়েবল কিন্তু আমার ঢাকার আন্ডারেও আছে, চিটাগং এর আন্ডারেও আছে। অ্যাজ আই সেড ইন আওয়ার লাস্ট ক্লাস, তোমরা যখন কানেক্টে নেম ইনপুট দিয়েছিলা, সবার জন্যই কিন্তু নামই ছিল। কারো ফর্মে কিন্তু নেম 1, কারো ফর্মে নেম 2 ছিল না। এরকম কি ছিল স্যার? নো নো স্যার। স্যার। বাট সবারই কিন্তু নামটা ইউনিক, বিকজ তোমাদের সবার অবজেক্টই ডিফারেন্ট লোকেশনে ছিল, ইউনিক লোকেশনে। এবার যখন আমি লাইন নাম্বার 9-এ আসলাম, S1.id, তার মানে এই যে S1.id ঢাকার আইডিতে বসবে কত? 0 কেটে 11। ইজ দ্যাট ফাইন? ইজ দ্যাট ফাইন উইথ এভরিওয়ান?
Yes, sir. সো আমি কিন্তু S2 কে টাচ করি নাই, সো দিস উইল বি হোল্ডিং দ্য ডিফল্ট ভ্যালু। ইজ দ্যাট ক্লিয়ার উইথ এভরিওয়ান স্যার? ইজ ইট ফাইন? ইয়েস স্যার। ওকে, আশা Yes, করছি sir. সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি। লেটস সে আই হ্যাভ ক্রিয়েটেড অ্যানাদার স্টুডেন্ট, স্টুডেন্ট S3 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, দ্যাট ইজ মাই অবজেক্ট 3 অর ইনস্ট্যান্স 3। আমি কি স্টুডেন্ট 3 এর ইনফরমেশন প্রিন্ট করতে পারবো স্যার একইভাবে? পারবো। S3 ডট নেম এন্ড S3 ডট আইডি। স্যার Yes, এখানে sir. যে আমি S3 ডট নেম এবং S3 ডট আইডি দিলাম, ক্যান ইউ গেস ইট হোয়াট উইল বি দ্য আউটপুট নাও? Null 0. নাল আরো জিরো। নাল জিরো? Yes, sir. ইয়েস স্যার। শিওর এভরিওয়ান? Yes, sir. নাকি Yes, sir. বব 11 আসবে? বব 11 শুধু S1 এর ক্ষেত্রে আসবে, আর বাকি সব Okay, so if I now compile it and run it, I get to see Bob 11 শুধুমাত্র আমি S1 এর জন্য আপডেট করেছি তাই এসেছে, বাকিদের জন্য কিন্তু আসবে না। Does that make sense to everyone, sir? Is it crystal clear? ইয়েস স্যার। আচ্ছা, বারবার কেন স্যার নাল জিরোই আসতেছে, অন্য কিছু আসে না কেন? যদি এটা কারো মাথায় প্রশ্ন থাকে আমি একটু পরে এটাও ক্লিয়ার করব। নাল জিরো আসছে এই কারণে, আমি যেহেতু কোনো ভ্যালু বাই ডিফল্ট অ্যাসাইন করিনি তাই আমার এখানে নাল জিরো আসলো। ডাজ দ্যাট মেক সেন্স টু এভরিওয়ান? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা স্যার, গত ক্লাসে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, এটাতে যাওয়ার আগে আমি ওইটাও একটু বলি। ধরো তোমাদেরকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে এই জায়গায় আমার এখন যে কোডটুকু করা আছে এইখানে অবজেক্ট কয়টা ক্রিয়েট করেছি বলো তো? 3টা object. কয়টা অবজেক্ট ক্রিয়েট করেছি? 3. তিনটা, 3। 3টা অবজেক্ট ক্রিয়েট করেছি। স্যার 3টা অবজেক্টের নেম আইডি হলে কয়টা ভ্যারিয়েবল হবে? 3 দুগুণে 6টা না স্যার? ইয়েস, Mm, মানে 6টা ভ্যারিয়েবলই তো নিয়েছি আমি, রাইট? yes, sir. আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হলো এখানে ডিজাইনে কেন স্টিল 2টা ভ্যারিয়েবল? আমি তো S1 ক্রিয়েট করেছি, S1 এরও নাম আছে, S1 এরও আইডি আছে, আবার S2 ক্রিয়েট করেছি, আবার S3 ক্রিয়েট করেছি, তাহলে ডিজাইনে কেন আমি এভাবে করে করে 6টা ভ্যারিয়েবল নেই নাই? ইজ মাই কোয়েশ্চেন ক্লিয়ার? মানে আমাদের কনসেপ্টটা তো একটা এটাই ছিল যে আমরা একটা ডিজাইন থেকে আমরা মাল্টিপল ইনফাইনাইট ক্লাস ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। এক্স্যাক্টলি, এটা কি বাকি সবার মাথায় ঢুকেছে? তোমাদের যদি মনে থাকে গত ক্লাসে আমরা একটা রেস্টুরেন্টের রাইস বোল এবং প্লেটে রাইস সার্ভের একটা এক্সাম্পল দেখেছিলাম, সহজ জি, স্যার। এক্সাম্পল, তাই এটা আমি একটু মনে করাই দিই তোমাদের। আমি যদি অ্যাজ আ রেস্টুরেন্টের ধরো ওয়েটার, আমি ওয়েটার হিসেবে যে খাবার সার্ভ করি, আমাকে যদি 5 জন একটা ফুড অর্ডার করে তাহলে কি আমার 5টা বোল লাগবে? কয়টা নো বোল স্যার, লাগবে? একটা বল থাকলেই হবে। একটা বোল থাকলেই হবে। দিস ইজ দ্য সিম্পলিসিটি অফ ওপি। এখানে আমি যদি 50,000ও অবজেক্ট ক্রিয়েট করি, এই ডিজাইন কয়টা লাগবে? একটাই। এই নেম একটা answer. এই নেম এন্ড আইডি আমি কয়বার লিখবো? একবার স্যার। একবার করে। একবারই লিখবো। আমি যদি 1 কোটি স্টুডেন্টও ক্রিয়েট করি স্যার, আমার এখানে ডিজাইন কয় লাইনের কোড হবে? এখানে 2 লাইন 4 আছে। বা 5 লাইন আছে বা 2 লাইন আছে। ডাজ দ্যাট মেক সেন্স টু এভরিওয়ান? ইজ ইট ক্রিস্টাল ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এবার আমরা এইটা একটু রিমুভ করি। আরেকটা জিনিস লিখেছিলাম, আমি একটু সব তোমাদেরকে রিক্যাপ করছি আর কি। এইটা লিখলাম, আমাকে একটু বলো তো 8 নাম্বার লাইন কাজ করবে কি করবে না? করবে না করবে না কেন, কি সমস্যা? স্যার, কার নামে কোনো ক্লাস ডিজাইন করা নাই। রাইট, অ্যাজ আই সেড, জাভা ইন্টিজার, স্ট্রিং, ডাবল, বুলিয়ান ওদেরকে চিনে বা ক্যারেক্টার ওদেরকে চিনে, বিকজ দে আর দ্য জাভারস ওন বিল্ট ইন ডেটা টাইপ। জাভা এখানে কারকে চিনে না। এখন প্রশ্ন আসতে পারে, স্যার কারকে চিনে না, তাহলে স্টুডেন্টকে কিভাবে চিনে? তোমরা উত্তর দাও তো, স্টুডেন্টকে কিভাবে চিনে? স্টুডেন্ট ক্লাস আমরা তৈরি করেছি। স্টুডেন্ট অলরেডি আমরা এখানে ডিজাইন করেছি। দেখো, একটা ইন্টিজারের সাথে আরেকটা ইন্টিজার প্লাস হলে কি হবে, এটার ডিসিশন মেক কে করেছে? জাভা করে দিয়েছে না? ইয়েস। ইয়েস স্যার। একটা স্ট্রিং এর বিহেভিয়ার কি, ডট ক্যারেক্টার অ্যাড, ডট কোড পয়েন্ট অ্যাড, এই যে কাজ করে এগুলা কে লিখে দিয়েছে বলো তো? জাভা বিল্ট ইন। জাভা। স্যার একটা স্টুডেন্ট কি করবে এই ডিসিশন কে মেক করবে? এটা একটু বলো তো, একটা স্টুডেন্ট কি করবে এই ডিসিশন মেকারটা কে? অবশ্যই জাভা না। জাভা না, দ্যাট মিন্স আমি যদি Yes. বলি, আমি যা এখানে বলবো তাই জাভা করবে, কারণ এই ডেটা টাইপটা বানিয়েছে কে? আমি বানিয়েছি না?
রাইট? সো আমি বললাম স্টুডেন্ট নামের যেসব ডেটা টাইপ থাকবে তাদের একটা নেম এবং আইডি নামে দুইটা ভ্যারিয়েবল থাকবে। এখন কি জিনিসগুলো একটু মেক সেন্স করছে? ইজ দ্যাট ফাইন? ইয়েস স্যার। সো এগুলো এই কোডটাই পুরো সেমেস্টারে আমি যেটা বলেছি তোমাদের যে আমি একটা এক্সাম্পলকে টেনে নিয়ে যাব। ইন দ্য এন্টায়ার সেমেস্টার তোমরা দেখবে আমি এই দুইটা ক্লাসই ওপেন করছি, আমি এটাকে এক্সটেন্ড করব, বড় করব আস্তে ধীরে। আজকে জাস্ট দুইটা ভ্যারিয়েবল, আরও ভ্যারিয়েবল বাড়বে, আরও মেথড বাড়বে, আজকে না, বাট দিস এক্সাম্পল উইল বি এক্সটেন্ডেড টিল দ্য লাস্ট ডে অফ দ্য সেমেস্টার। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন মোটামুটি জানি এটা কেন কাজ করবে না। ওয়েল, একইভাবে কি স্যার এখন আমি স্টুডেন্ট 2 এর ইনফরমেশন আপডেট করতে পারি না? কি লিখব? s2.name, রাইট, অ্যান্ড s2.id। সেখানে কি লিখলাম? ধরো আরেকটা নেম দিলাম ক্যারল, আইডি দিলাম 33। ক্যান এনিওয়ান টেল মি দ্য আউটপুট অফ দিস কোড নাও? Bob 11, Carol 33, and S3 নাই স্যার, রিমুভ করে দিয়েছি, ওটা Yes. লাগবে না। okay. ইজ দ্যাট ফাইন উইথ এভরিওয়ান নাও? ইজ ইট ফাইন? একদম পরিষ্কার? কারো প্রশ্ন? Sir, it's clear. সো এইখানে আমার এইটা জাস্ট আপডেট হয়ে হবে ক্যারল, আর এটা আপডেট হয়ে 33। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? এনি কোয়েশ্চেন? ইজ ইট ফাইন? ক্লিয়ার? বুঝতে পেরেছি স্যার? Yes, sir. আচ্ছা, এবার আসো আমরা একটু সামনের দিকে আগাই। আমি এখানে ধরো ডিজাইনে আরেকটা এক্সট্রা জিনিস আজকে করতে চাই। হ্যাঁ, আমার মাথায় মনে হলো যে না, আমি আরেকটা এক্সট্রা জিনিস এখানে অ্যাড করতে চাই। সেই এক্সট্রা জিনিসটা কি, এটা আমরা একটু দেখবো এখন। আমি এখানে বললাম প্রত্যেকটা স্টুডেন্টের একটা ইউনিভার্সিটি নেম থাকবে। ঠিক আছে? আচ্ছা স্যার, আমি যদি ব্র্যাকের জন্য কোনো সফটওয়্যার ডিজাইন করি, তাহলে ব্র্যাকের স্টুডেন্টের ইউনিভার্সিটি নেম কি হবে? Brack University. নাকি এক একজনের এক এক রকম হবে? না, আলাদা হবে আচ্ছা না। স্যার, এইখানে কি আমি বাই ডিফল্ট ব্র্যাক ইউনিভার্সিটি লিখে দিতে পারি? কি মনে হয়? Yes, sir. কেন এটা লিখে দিলাম? কেন লিখে দিলাম বলো তো, কেন লিখলাম? স্যার বাই কারণ যে আমার ব্র্যাক ইউনিভার্সিটি, জি স্যার, সবার জন্য সেম এই জন্য। কারণ স্যার কারো নিজের নাম পরিবর্তন হতে পারে, আইডি নিজেরটা ডিফারেন্ট হতে পারে। তুমি যদি ব্র্যাক ইউনিভার্সিটিতেই অ্যাডমিট হও, তাহলে তোমার ইউনিভার্সিটি নেম তো মাস্ট হ্যাভ টু বি ব্র্যাক ইউনিভার্সিটি, তাই না? সো এই ভ্যারিয়েবলটা একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, বাট এটাকে আমরা ডিফল্ট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলি জেনারেলি। ঠিক আছে? কি বলি? ডিফল্ট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলি। স্যার এই কোডটা এখন আমি যদি তোমাদের এই সেম কোডটাই কম্পাইল দিয়ে রান করি, তাহলে কি আউটপুট আসবে? এনি গেস? এই যে এইটা টেস্টারটা, কি আসবে? এই কোডটা এখন যা আছে তা, স্যার যেটা আউটপুট আছে ওইটাই পাবে। Same. যেটা আছে ওটাই আসবে। আমার তোমাদের কাছে একটা প্রশ্ন স্যার, এটা আমি তোমাদের সাথে অ্যাগ্রি, যেটা আউটপুট আছে ওটাই আসলো, বাট মাই কোয়েশ্চেন ইজ, টেবিলে কি এখন কোনো পরিবর্তন আসার হ্যাঁ, কথা? টেবিলে চেঞ্জ হবে স্যার। টেবিলে change আইডির হবে? পাশে দুইটাতেই ইউনি নেম নামে ব্র্যাক ইউনিভার্সিটি একটাই দেখা যাবে। ভেরি ভেরি গুড, যে মানে হয়তো যারা একজন বলেছো বা বাকিরাও হয়তো বুঝেছো। এখন আমার এই আইডির পাশে, কি থাকবে স্যার? ইউনি নেম নামও একটা ভ্যারিয়েবল থাকবে। সো আমি এখানে লিখলাম Variable. ইউনি নেম, এখানে লিখলাম ইউনি নেম, রাইট? আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, এই ইউনি নেমের আন্ডারে আমি কি নাল লিখব? Brack University লিখবো। ব্র্যাক ইউনিভার্সিটি লিখব? কেন? কারণ আমরা ডিফল্ট ভ্যালুই ওটা সেট করে দিলাম আগে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো আমি এখানে কিন্তু ডিফল্ট বলেই দিয়েছি, ভাই তুমি প্রথমে এটা ব্র্যাক ইউনিভার্সিটি হিসেবে লিখবা। আচ্ছা, আমি একটু শর্টে লিখছি এখানে ব্র্যাক ইউনি, যেহেতু মানে বুঝে নিও জাস্ট এটা ব্র্যাক ইউনিভার্সিটি আর কি। সো ব্র্যাক ইউনি। এখন আমার এখানে প্রশ্ন হলো, ক্যান আই অ্যাক্সেস দিস ব্র্যাক ইউনি ফ্রম দিস টেস্টার বা ড্রাইভার ক্লাস? অ্যাক্সেস করতে Yes, sir. পারবো? কি লিখবো? পারবো। সো S1.uniname. ইউনি নেম কাজ করবে মনে হয়? Yes, sir, করবে। ওকে, সো আমি লিখলাম s1.uniname এবং s2.uniname। সো ইফ আই নাও কম্পাইল দিস অ্যান্ড রান দিস, খেয়াল Yes, sir. করেছো? জাস্ট একটা লাইন। এখন তোমরা এটা চিন্তা করো যে কেন এটাকে আমি রোবাস্ট বলছি। সো আমি আমার ডিজাইনে যদি একটা লাইন চেঞ্জ করি, তাহলে কি সব অবজেক্ট এটার অ্যাক্সেস পাচ্ছে না? ইয়েস? Yes, sir. প্রত্যেক অবজেক্টে কি আমার আলাদা আলাদা করে একটা ভ্যারিয়েবল অ্যাড করা লাগবে? কোনো দরকার আছে? নাকি জাস্ট আমি এখানে এক জায়গায় চেঞ্জ করলাম, এটার জন্য আমার S1 এর ইউনিনেমও পেয়ে গেল, S2 এর ইউনিনেম পেয়ে গেল? ইজ ইট ফাইন? Yes, sir. মানে স্যার ভেরিয়েবলটা পাবলিক হয়ে গেছে।
মানে ইউনিভার্সাল ভেরিয়েবল হইছে এখন। হ্যাঁ, দ্যাটস আ ইউনিভার্সাল ভ্যারিয়েবল। মানে এই দেখো, আমি জানি, ধরো তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। তুমি একটা সেডান কার, যেটা বলবো প্রাইভেট কারের ডিজাইন বানাচ্ছ, তোমাকে যদি কেউ কিছু বলেও না দেয় ওখানে চাকার সংখ্যা কয়টা থাকবে? কি মনে হয়? জেনারেল চিন্তা করো, একটা গাড়ির ডিজাইন করছো, নাম্বার অফ হুইলসে ভ্যালু কত বসাবো? স্যার 4। 4। দেখো, এখন তুমি একজন প্রোগ্রামার, তার কথা হলো ভাই আমি ব্র্যাক ইউনিভার্সিটির জন্য সফটওয়্যার বানাচ্ছি, তাহলে ইউনিভার্সিটির নেম তো ব্র্যাক ইউনিভার্সিটি হবে। খুবই স্বাভাবিক আন্ডারস্ট্যান্ডিং না এটা? এখন তোমরা যদি বলো যে না স্যার আমি এইভাবে দিব না, আমি এভাবে রাখবো, আমার এটাই পছন্দ, আমি এভাবেই রাখবো, ইউজাররা এসে চেঞ্জ করে নেক, এটাও কিন্তু সে করতে পারবে। সো আমি এখানে বলতে পারি s1 ডট ইউনি নেম ইকুয়ালস টু, আমি বললাম ডাবল হয়ে গেছে ব্র্যাক ইউনিভার্সিটি, রাইট? স্যার এইটা করে যদি হয়, আমাকে কি কেউ বলতে পারবা এই কোডটা এখন কি আউটপুট দিবে? স্যার Bot- আগের মতই হবে। না আগের না মতোই carol হবে? 33 লাস্ট এটা ব্র্যাক carol ইউনিভার্সিটির 33 জায়গায় এর নাল নাম এসে S2 তে। So if I now compile it and now run it, আমার ক্যারলের জন্য ইউনিনেম তো আমি সেট করি নাই স্যার, আমার ডিজাইনও তো জাস্ট ইউনিনেম বলা, ওখানে তো ইউনিনেম আমি ধরিনি স্যার, তাহলে ক্যারল কি আর ইউনিনেম পাবে? এবার কি বুঝতে পেরেছি? আমি আমার ডিজাইনে একটু আগে যখন লিখে দিয়েছিলাম, ডিজাইনে লিখে দিলে সে সবাই অটোমেটিক্যালি ডিফল্টটা পায়, বাট আমি তখন ডিজাইনে লিখে দেই নাই, তাহলে যে আপডেট করবে সে পাবে, বাকিরা পাবে না। ডাজ দ্যাট মেক সেন্স? জি স্যার। সো এই জন্য এটা যেহেতু আমার একটা সিম্পল জিনিস, আমি অবশ্যই বাই ডিফল্ট এখানে বসিয়ে দিব, আমার আলাদা করে এখানে রাখার দরকার নাই। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারলাম? জি স্যার। ওকে স্যার, যেহেতু ডিফল্ট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কনসেপ্ট আমরা মোটামুটি ধরতে পারলাম, এখন আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমি এই দুইটা লাইন একটু অফ করি, ঠিক আছে? কম্পাইল দিলাম এবং রান দিলাম, এই আউটপুটটা সবার ক্লিয়ার? সরি দাঁড়া, এটা আমি সেভ করে আবার দিই। হ্যাঁ, কম্পাইল দিলাম এবং রান দিলাম, এই আউটপুটটা সবার ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। জি স্যার। এভরিওয়ান ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? এখন ধরো আমি এজ আ ডিজাইন, আমার ইচ্ছা, আমার মন চাইলো আমি এখানে 100 বসালাম, এই কোডটা কি আউটপুট দিবে বলে তোমাদের মনে হয়? আইডিতে 100 আসবে, সবার আইডিতে, কি আসবে? দুইজন আইডিতে 100 আসবে। দুইজনের আইডিতেই 100 আসবে। দেখো, বব 100 ব্র্যাক ইউনিভার্সিটি, ক্যারল 100 ব্র্যাক ইউনিভার্সিটি। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। কারণ আমি এখানে বাই ডিফল্ট আইডি 100 বসিয়েছি। এখন তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো স্যার এটা কেন বসালেন, এমনিতেই আসলে এটা তোমাদেরকে বোঝানোর জন্য। অবভিয়াসলি আমার আইডি বাই ডিফল্ট কারো 100 থাকবে না, যে আমি চাইলে তখন কিন্তু এই টেবিলে কি 0 আর 11 থাকবে বা 0 আর 33 থাকবে, তখন কিন্তু টেবিলে কি হবে, আমি 100 ভেরি ভেরি গুড, 100 ভেরি ভেরি গুড, আমার একটা কোশ্চেন ছিল শিওর। জি জি। স্যার, ওই যে আমরা ক্লাসের মধ্যে পাবলিক কেন লিখে রাখছি সবগুলোতে? আচ্ছা, এটা লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম, আমরা যখন জেনারেলি কোনো ভ্যারিয়েবল 110 নিতাম, আমরা এই অংশটুকু লিখতাম, আমরা এক্সেস মডিফায়ার দিতাম না। বাট যখন আমি এক্সেস মডিফায়ার দেই না, তখনও আসলে একটা এক্সেস মডিফায়ার থাকে, দ্যাট ইজ কল্ড ডিফল্ট এক্সেস মডিফায়ার। আমরা সাধারণত ডিজাইন ক্লাসে সব কিছুকে পাবলিক করব, মিড টার্মের আগে তোমাদের এক্সেস মডিফায়ার নিয়ে একটা চ্যাপ্টারই আছে, একটা উইক ক্লাস হবে, তখন আমি এখানে ডিটেলে বলবো যে কেন পাবলিক বা কেন না লিখলে কি হবে, বা আদার্স যেগুলো আছে, ঠিক আছে? টিল দ্যাট। স্যার জি জি জি। স্যার, আপনি যে বললেন মানে আমরা না লিখলেও ডিফল্টে এক্সেস মডিফায়ার থাকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখানেও না লিখলে একটা এক্সেস মডিফায়ার হইতো না যদি না লিখতাম? হ্যাঁ, অবশ্যই হতো। এই যে আমার এটা না লিখলেও সব নর্মালি কাজ করবে। এখন তোমরা অনেকেই মানে আসলে অনেক জায়গায় দেখে বা অনেক সেকশনে দেখে বলো যে স্যার আমি তো বাসায় গিয়ে করেছি, কাজ করে, এই যে নর্মালি তো। Wow. ডিফারেন্স আছে, দের ইজ এ ডিফারেন্স। ডিফল্ট আর পাবলিকের মধ্যে এক্সেসের একটা ডিফারেন্স আছে। সো এখন আসলে আমি ওদিকে গেলে আমি তোমাদের এই জেনেরিক টপিকটা, মানে যেটা আমার পারপাস, ওইটাই বুঝাতে পারবো না। এই জন্য শুরুতে আমি যেটা স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি, হোয়াট এভার ইউ রাইট স্যার, at least till I do not cover any new topic, every variable will have public, every class will have public, every method will have public. Is that clear?
বুঝতে পেরেছি, বাট ডিফল্ট আর পাবলিকের পার্থক্য আছে কিন্তু, আবারও বলছি, তোমরা দেখে Okay. মনে করছো সেম, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। পড়াবো, ওকে? বুঝতে পারলাম স্যার সবাই? ক্লিয়ার? ইয়েস? জি স্যার। ওকে, সো আমরা, আচ্ছা এখন তোমাদের এই যে কোডটা দেখতে এরকম, ট্রেস টেবিল এরকম, এবং দিস ওয়ান, কারো কোনো প্রশ্ন? নো কোয়েশ্চেন? বুঝতে পেরেছি তো, রাইট? এনি কোয়েশ্চেন? জি স্যার। আচ্ছা, এখন আমি এই জায়গায় একটা পার্ট লিখতে চাই, স্টুডেন্ট S3, দেখি কেউ বলতে পারো কিনা। আমি স্টুডেন্ট S3 লেখার পরে, আচ্ছা এই জায়গায় আমি 2টাকে আপাতত ইগনোর করি, আমি এখানে লিখলাম। আমাকে কেউ একজন বলো তো এই কোডটার আউটপুট কি আসবে? এরর স্যার। এরর আসবে। ব্র্যাক ইউনিভার্সিটি আসবে মনে হয়, যেহেতু ডিফল্ট আছে। স্যার এরর আসবে স্যার, যেহেতু আমি S3 বলে কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি। অবজেক্ট ক্রিয়েট করা হয়নি। কোন লাইনে এরর আসবে? এই 1 নাম্বার লাইনে মেবি। স্যার কয় এইট নাম্বার লাইন? হ্যাঁ, স্যার 9 নাম্বার লাইনে না 17 নাম্বার লাইনে 17 নাম্বার লাইন 17 স্যার নাম্বার এরর লাইনে? আসবে না। 17 নাম্বার লাইনে এরর আসবে আই গেস। আচ্ছা, কয়েকজন বলছো 17 নাম্বার লাইনে এরর আসবে, কয়েকজন বলছো এরর আসবে না। স্যার এরর না আসলে তাহলে তো একটা আউটপুট জেনারেট হবে। আমাকে কি 17, 18, 19-এর আউটপুটটা বলতে পারবা? আচ্ছা, নট টু কনফিউজ ইউ এনিমোর, আমি এটা একটু তোমাদেরকে দেখাই যে আসলে কি হবে এই পার্টটায়। সো ইফ আই নাও কম্পাইল ইট, আই গেট অ্যান এরর। আচ্ছা, কেন এরর পাই? দেখো এখানে এক্সপ্লিসিটলি বলা আছে ভ্যারিয়েবল S3 মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড। স্যার এইগুলো ভুলে যাও, ওপি ভুলে যাও, আমি সবসময় তোমাদেরকে রিলেট করে পড়াবো। দেখো ইন্ট এক্স, ওকে, অ্যান্ড ইফ আই নাও প্রিন্ট এক্স, হোয়াট উইল বি ইয়োর অ্যান্সার? সো এখানে এরর আসবে আই গেস। স্যার এরর আসবে। 9 নাম্বার লাইন যদি এরর দেয়, তাহলে কি একইভাবে 19 নাম্বার লাইনে এরর দেওয়ার কথা না? তোমরা Yes, sir. নতুন করে ওপি পড়ার চেষ্টা করবা না, সবকিছু রিলেট করবা। আগে কি করতাম, জাস্ট ডিফারেন্স হলো আগে জাভা চিনতো, এখন আমি চিনাচ্ছি। So, আমি এখানে ইনটেক্স লিখে কিছু না বসিয়ে যদি এক্স প্রিন্ট করি, ও যদি এরর দিতে পারে তাহলে ও না কেন? আমি বললাম স্টুডেন্ট S3, তারপর এসে বলতেছি S3 ডট নেম। স্যার আমি কি আদৌ স্টুডেন্টটা বানিয়েছি? না স্যার, সো এই জন্য স্যার অবজেক্ট ক্রিয়েট না করে আমি অবজেক্ট কল করি। রাইট, এটাও তোমাদের একটা লার্নিং। তোমাদেরকে কেউ যদি কখনো জিজ্ঞেস করে এই লাইনে অবজেক্ট ক্রিয়েট হয় কোন পাশে, বাম পাশে না ডান পাশে, ডান পাশে। ডান পাশে। always remember the object created is at the right side. The new student is my student. Student S3 is not my student, sir. এটা হলো জাস্ট এরকম একটা বক্স থাকবে, ওই বক্সের নাম S3, শেষ। এখানে কোনো স্টুডেন্ট ক্রিয়েট করেছি স্যার আমি? করিনি, কিন্তু এই নিউ না দেওয়া পর্যন্ত আমার কিন্তু কোনো স্টুডেন্ট ক্রিয়েট হবে না। ইজ দ্যাট ক্লিয়ার স্যার? ইজ ইট ফাইন? ইয়েস স্যার। ওকে, সো একটা কোশ্চেন করতে পারি? জি জি স্যার আমরা যখন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করি, মানে আমার ডেটা টাইপের নাম স্টুডেন্ট দিচ্ছি এন্ড ইউ এর পরে স্টুডেন্ট দিচ্ছি, সো দুইটাই ক্যান সেম থাকা লাগতেছে আমার। বিকজ Nice. আমি আমার ইউজার ডিফাইন ডেটা টাইপে আমার এখানে যে ডেটা টাইপ, এই পাশে যদি নিউ স্টুডেন্ট না দেই তাহলে তো আমার ম্যাচ করছে না। এটার উত্তরটা অনেকটা এরকম, আমি ইন্ট এক্স ইকুয়ালস টু তোমাকে যদি 7.5 দিতাম, তুমি কি এটা অ্যাকসেপ্ট করতা? না স্যার। বিকজ এই ইন্ট আর 7.5 আমার মিলে না, তাই না? জি স্যার। একইভাবে আমি স্টুডেন্ট বলে এসে যদি এখানে অন্য কিছু লিখি, ওইটাও মিলবে না, রাইট? আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার। আমি ধরো এইটুকু রিমেভ করলাম, এক্সেস করছি না, এখন কম্পাইল করলাম এবং রান করছি, এটা তো আউটপুট আসলো, রাইট? ক্লিয়ার? জি স্যার। জাস্ট S1 এর ইনফরমেশন আর কি। আচ্ছা স্যার, Yes, sir. ক্যান আই স্টোর S3 ইকুয়ালস টু 78? নো স্যার। নো স্যার। কেন? নো স্যার। কি সমস্যা? স্যার এটা এরকম কোনো না হবে না। জি। কেন, এই যে ঠিক আছে তো, এই স্টুডেন্ট S3 লিখলাম, তারপরে লাইনে S3 ইকুয়ালস টু 78 লিখলাম, ঠিক আছে না? না স্যার, তো ইন্টিজারও না কিছুই না S3।
স্যার এখানে সিম্পলি তোমাদেরকে এররটা এখানে লেখা আছে ইন ক্যান নট বি কনভার্টেড টু স্টুডেন্ট, এটা লেখা আছে আর কি ওই পাশে। কি লেখা বললাম? ইন ক্যান নট বি কনভার্টেড টু স্টুডেন্ট। স্টুডেন্ট। সো আচ্ছা ফাইন, এবার আমি সিএসই দিলাম। এখন বলো তো দেখি কাজ করবে কিনা। নো না স্যার। স্যার। স্ট্রিং দিয়েছি কিন্তু। হবে না স্যার। So if I now again compile, I get an error. এখন বলতেছে string cannot be converted to student. Is that clear? জি স্যার। আচ্ছা, Yes, sir. what about I do this now? This will work. Yes sir, it will work. এটা কাজ করবে? Yes sir. শিওর Yes, তোমরা? sir. নাকি দেখো Sir, sure. কাজ করবে? এখন কেন বলতেছো কাজ করবে? এখন কি এমন হইলো যে কাজ স্যার করবে? এখন মানে স্টুডেন্ট কি অবজেক্ট ক্রিয়েটেড। So now we have created an object. So if I now compile and run, yes, this will work. Bob 11 Brack University, null 0 Brack University. Is that clear with everyone? ইয়েস স্যার। Yes, sir. বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, এখন আমি এটাকে একটু রিলেট করে দিই যে স্যার এটা কি করলেন, এখন তো মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা দেখো তো এই কাজটা 110 এ করেছিলাম কিনা, হয় না এরকম নাকি হয় না? জি স্যার হয়। তো Yes, sir, এইটা হবে। হইলে কি এটা হবে না? হয় স্যার। হবে। এবার কি Same. বুঝতে পেরেছি? Yes Yes, sir. Any question? Any question? না স্যার। ওকে, সো মোটামুটি তোমরা ক্লিয়ার এই পর্যন্ত। নিউ স্টুডেন্ট ক্রিয়েট করলাম এবং এই পার্ট পর্যন্ত আমার আউটপুট আসলো। ওকে, সো নাও সো ফার আমি একটু দেখি। হ্যাঁ, এটা দেখিয়েছি তোমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েটিং অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। হুম। স্যার 9 নাম্বার লাইনে আমি যদি S3 is equal to S1 লিখি, আচ্ছা, এটাই বাকি, আসতেছি স্যার, আসতেছি। সো আমাদের এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, গ্রেট। সো আমার এই পার্টটা আমার লাগবে না, আমি এইখানে S2 পর্যন্ত আনি। ঠিক আছে, সো কম্পাইল করলাম এবং রান করলাম। দেখো তো আপ টু দিস পার্ট এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? নো স্যার। নো কোয়েশ্চেন। ওকে, সো লেটস ট্রাই সামথিং এলস নাও। আমি এখানে বললাম S1 equals to S2 and I'm saying S1 dot name equals to David. This will be the last topic for today. Can anyone tell me the output of this now? স্যার এখানে স্যার S1 এর ডেবিট হবে স্যার। S2 এর সব ভ্যালু S2 তে যাবে, জাস্ট নেমের ক্ষেত্রে ডেবিট হবে। Yeah, David 33 and Brack University, Carol 33 Brack University. So as you said, এটা হবে ডেবিট, দেন এটা S2 আইডি 33। আর এটা তো ব্র্যাকেট। আচ্ছা, এটা ইগনোর Brack করো, University, এটা না। ব্র্যাক ইউনিভার্সিটি এমনিতেই। আচ্ছা, আর Yes. S2 নেম ক্যারল। স্যার Carol- ক্যারল 33 Carol ডেবিট আর 33 Brack Brack University। আচ্ছা, তাহলে আমি যদি তোমাদের একটু সামারি করে বলি, অ্যাজ ইউ সেইং ডেবিট 33 ক্যারল 33, সোজা কথা। ওটা তো ইউনিভার্সিটি ইগনোর করলাম আমরা, ইয়েস ঠিক স্যার। আছে? ইয়েস। Yes, sir. এভরিওয়ান এগ্রিড উইথ মি? Yes, sir. ওকে, সো ইফ আই নাও More or less. কম্পাইল এন্ড নাও রান, আমরা দেখলাম সবাই আমরা ভুল করেছি, রাইট? টেল ডেবিট। ওকে, সো দ্যাটস হোয়াই আই এম শোয়িং ইউ। আমরা দেখি আসলে কি হচ্ছে, ঠিক আছে? বুঝবো, আমরা এখনই বুঝে যাব। আবার তোমাদেরকে একটু প্রশ্ন করি, একটু কেয়ারফুলি অ্যান্সার করবা। 6 নাম্বার লাইন পর্যন্ত আমার এই টেবিলটা দেখতে এরকম। সরি, 6 নাম্বার লাইন না, অ্যাকচুয়ালি 6 নাম্বার লাইনে বব 11 আপডেট হয় নাই। আচ্ছা, আমি তোমাদেরকে একবার একদম পুরোটা সুন্দর করে করেই দেখাই। নাও, মুছে ফেলতেছি। আচ্ছা, এবার আমাকে বলো, লাইন নাম্বার 6 পর্যন্ত কারো প্রশ্ন? এনি কোয়েশ্চেন? এই কাটাগুলো থাকবে না আর কি, জাস্ট ধরে নাও লেখা আছে নাও 0। 6 নাম্বার লাইন পর্যন্ত কারো প্রশ্ন? এনি কোয়েশ্চেন? No, sir. নো স্যার। একটু রেসপন্ড করবো, হ্যাঁ? 7 নাম্বার লাইন পর্যন্ত কারো প্রশ্ন? No, sir. নো স্যার। ক্লিয়ার। আচ্ছা, এবার আসি 8 নাম্বার লাইনে। 8 নাম্বার লাইনে আমার এখানে কি বলা আছে? 8 নাম্বার লাইনে বলা আছে আমার S1 ডট নেম ইকুয়ালস টু বব। সো বব কেটে এখানে আমার নাল কেটে এখানে কি বসবে? বব
ফাইন এভরিওয়ান। ইয়েস স্যার 9 নাম্বার লাইনে s1.id, ঢাকার আইডিতে কি বসবে? 11 11 আচ্ছা ফাইন। এবার আসি 10 নাম্বার লাইনে কি বলা আছে? Carol. s2.name which is চিটাগং এর নেমে কি বসবে? ক্যারল Carol তারপর আমার 11 নাম্বার লাইনে s2.id 0 কেটে কি বসবে? 33 স্যার এনি কোয়েশ্চেন আপ টু দিস পার্ট? no sir ক্লিয়ার? No, sir. ওকে গ্রেট। এবার আসো লাইন নাম্বার 12। লাইন নাম্বার 12 এ বলা আছে আমার s1 ইকুয়ালস টু s2। স্যার আমরা জাভাতে কি জানি, কোন পাশের ভ্যালু কোন পাশে যায়? রাইট সাইডের ভ্যালু লেফট সাইডে আসে রাইট সাইডের ভ্যালু লেফট সাইডে যায়। স্যার রাইট সাইডে কি আছে? S2 s2। আর s2 বক্সে আমার কি আছে? S2 বক্সে সিটিজি লোকেশন সিটিজি আছে। কেউ যদি আমাকে বলো স্যার s2 বক্সে ক্যারল 33 ইউনিভার্সিটি নেম আছে, 100% ভুল। s2 বক্সে কি আছে স্যার? S2 বক্সে সিটিজি লোকেশন আছে আচ্ছা বলো তো আমাদের ক্লাসের রুম নাম্বার কত? 10B5C মেবি 10A5C। স্যার 10A তুমি যে 5C আমাকে 10A5C বললা, তোমার কাছে কি রুম নাম্বার, তোমার কাছে কি 10A5C রুমটা তোমার হাতে ছিল? নো আচ্ছা তুমি যে আমাকে 10A5C বললা, আমার কাছে কি রুমটা চলে আসলো এখন আমার হাতে? না স্যার তাহলে তুমি আমাকে কি বলেছো? জাস্ট বললা যে স্যার আপনি 10 তলার 5 নাম্বার রুমে যান। শেয়ার দ্য লোকেশন ইয়েস ইউ শেয়ার্ড মি দ্য লোকেশন স্যার, রাইট? দেখো তোমার কাছে কিন্তু রুমের লোকেশনটা স্টোর ছিল, সো s2 এর কাছে সেকেন্ড অবজেক্টের চিটাগং লোকেশনটা আছে। ক্লিয়ার? ইয়েস স্যার ইয়েস স্যার সো এখন এই সিটিজিটা কোথায় অ্যালোকেট হবে? s1 S1 অ্যালোকেট হবে। তার মানে আমার s1 বক্সে এখন কি থাকবে? এই ঢাকা আপডেট হয়ে আমি কি লিখব? সিটিজি এনি কোয়েশ্চেন আপ টু 12 নাম্বার লাইন? নো স্যার এনি কোয়েশ্চেন? নো স্যার এখন যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো স্যার এই টেবিলের কি হলো, তাহলে আমি হারিয়ে ফেলেছি। এই টেবিলটার লোকেশন আমি হারিয়ে ফেলেছি। ক্লিয়ার? ইয়েস স্যার আচ্ছা স্যার একটু আগাই সামনের দিকে। আমার লাইন নাম্বার 13 এ বলা আছে s1 ডট নেম ইকুয়ালস টু ডেভিড। স্যার s1 এর লোকেশন কি? S1 এর লোকেশন স্যার S2 চিটাগং চিটাগং। তাহলে চিটাগং এর নেমে এখন ক্যারল কেটে কি বসবে? ডেভিড ডেভিড। স্যার এখন 14 নাম্বার লাইনে আসো। s1 ডট নেম, s1 মানে চিটাগং এর নেমে কি পাবো? ডেভিড s1 ডট আইডি, চিটাগং এর আইডিতে কি পাবো? 33 s1 ডট ও ইউনিনেম, স্যার S1 ডট হ্যাঁ ইউনিনেমে কি পাবো? S1 ডট ব্র্যাক ইউনিভার্সিটি 18 নাম্বার লাইনে আসো। s2 ডট নেম কি পাবো? S2 ডট নেম ডেভিড S1 এর s2 ডট আইডিতে কি পাবো? আবার 33। 33 s2 ডট ইউনিনেমে কি পাবো? এটা তো ব্র্যাক ব্র্যাক ইউনিভার্সিটি। স্যার ইজ দ্যাট ক্লিয়ার নাও? ইয়েস স্যার এনি কোয়েশ্চেন? নো স্যার এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? স্যার তাহলে তো স্যার S1 এন্ড S2 এর লোকেশন দুইটারই সেম হয়ে যাচ্ছে মানে দুইটাই সেম দুইটাই চিটাগং বেসিক্যালি, দুইটাই চিটাগং। ইজ ইট ফাইন উইথ এভরিওয়ান? ইয়েস স্যার ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার ওকে। জি স্যার আমি এটার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। মাঝখানে একজন প্রশ্ন করেছিল একই কনসেপ্ট, তাও দেখাই। s3 স্যার আজকে যদি এখানে এইটা হইতো, এটা একটু পরে স্টেপ বাই স্টেপ দেখি। হ্যাঁ এটার উত্তরটা কি একজন দাও তো, তাহলে বুঝবো যে আজকে তোমাদেরকে আমি পড়িয়ে বুঝাতে পেরেছি। হ্যাঁ আচ্ছা এটা তো এই পাশে নাই, উল্টা করি দাঁড়াও। হ্যাঁ এটার উত্তরটা দাও তো একটু দেখি কি হবে। Bob 11 bracket Bob এরর 11 দিবে কম্পাইল করেছি কিন্তু এরর দিবে না, কম্পাইল এরর দিবে না, যে ওটা একটু ক্লিয়ার করে দিলাম। এরর দিবে না। এখন উত্তর বলো। স্যার Bob 11 ব্র্যাক ইউনিভার্সিটি Bob 11 ব্র্যাক ইউনিভার্সিটি কেন পরেরটাও বব 11 ব্র্যাক ইউনিভার্সিটি কেন? স্যার তখন S1 এর লোকেশনটা S3 পেয়ে গেছে বাকিরা সেকেন্ড এক্সাম্পল কি আসবে? জি জি জি
না স্যার, এখানে অবজেক্টই তো ক্রিয়েট হয়নি আসলে। রাইট, অবজেক্টিভ তো ক্রিয়েট হয় নাই আসলে, তাহলে কি এইটার আচ্ছা আউটপুট স্যার। আসার কথা? স্যার আমি বুঝতে পারছি আসলে কি নো হয়েছে। স্যার। কন্টেইনারের মধ্যে S3 কন্টেইনারের মধ্যে জাস্ট ওই ঢাকা লোকেশনটা সেভ হয়েছে, কোনো ইউ আর ভেরি টেবিল রাইট, বানানো হয়নি ইউ আর আসলে। ভেরি রাইট। আমরা এটাও ট্রেসিং করে তোমাদেরকে আমি দেখাই দিই, দাঁড়াও। সো আমার থ্যাঙ্কস, অনেকেই ধরতে পেরেছো ঢাকা। আমি আবার আসি, দেখো লাইন নাম্বার আমার লাইন নাম্বার হলো 7 পর্যন্ত ক্লিয়ার সবাই? মানে ধরো মোটামুটি। আচ্ছা, S3-তে কি হচ্ছে? আমার লাইন নাম্বার 8-এ এই কাজটা হচ্ছে, কারো কোনো প্রশ্ন আছে লাইন নাম্বার 8-এ? নো স্যার। আচ্ছা, এবার আমি ওই 9-10-এ এসে বব 11 আপডেট করলাম, আর 11-12-তে এসে ক্যারল 33 আপডেট করলাম। এটাও ফাইন এভরিওয়ান? ইয়েস স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এবার আসো 13 নাম্বার লাইন, আবার সেই মেইন জিনিস। 13 নাম্বার লাইনে আমার বলা আছে S3 ইকুয়ালস টু S1। বলো তো কে কোথায় যাবে? স্যার S1 এর লোকেশন S3 S3-তে যাবে। সো S1 এর ঢাকা S3-তে যাবে, তার মানে S3-তে আমি কি লিখব? ঢাকা। ঢাকা। স্যার ইউ আর রাইট, S3-তে কোনো অবজেক্ট আমি ক্রিয়েট করি নাই, বাট S3-তে তো লোকেশন পাস করেছি না? জি স্যার। এখন আমি Yes, sir. S1 দিয়েও যা পাবো S3 দিয়ে তো তাই পাবো। ইজ দ্যাট ক্লিয়ার নাও? Yes, sir. Yes, একদম sir. পরিষ্কার সবার? বুঝতে পেরেছি? Yes, sir. জি স্যার। ওকে, সো একটা ছোট্ট কথা বলে শেষ করছি আজকের ক্লাস। এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার এত কিছু দেখলাম, পরীক্ষায় আসবে কি, বা আমরা আসলে কি করব? দিস চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইজি। আমরা এখানে এক্সামে কি আসবে সেটা যদি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি। আমার এখানে এক্সামে উইল বি গিভেন আ টেস্টার থিং। বেসিকলি এই কোর্সে তোমরা হলো একটা ডিজাইনার বা আমি মোর সিম্পলি বললে, আমরা তো জামা কাপড় বানাই টেইলারের কাছ থেকে। টেইলারের কাছে যে রিকোয়ারমেন্ট কে দেয়? টেইলার দেয় না তুমি দাও? আমরা আমরা দেই, রাইট? সো এই যে রিকোয়ারমেন্ট দেওয়া, এই রিকোয়ারমেন্ট দেওয়ার পার্টটা হলো স্যার, আমি এটা একদম আগের মতো করে দিলাম, হ্যাঁ। সো এই রিকোয়ারমেন্ট দেওয়ার পার্টটা হলো এই টেস্টার। এই টেস্টার হলো রিকোয়ারমেন্ট দিবে, বা ড্রাইভার হলো রিকোয়ারমেন্ট দিবে যে আমি এইভাবে এভাবে অবজেক্ট ক্রিয়েট করব, ওর নাম এভাবে আপডেট করব, তারপর প্রিন্ট করে যেন দেখতে পারি। অ্যান্ড এই রিকোয়ারমেন্ট গিভার ইজ আস ইন দিস কোর্স। আস মানে আমি, আমরা মানে ফ্যাকাল্টিরা। সো এই কোর্সটা সহজ এই কারণে আমি বলছি যে টেস্টার উইল বি গিভেন ইন দ্য কোয়েশ্চেন পেপার। টেস্টার তোমাকে লিখতে হবে না। টেস্টার বা ড্রাইভার হলো রিকোয়ারমেন্ট দিচ্ছি তোমাকে আমি, যে এইটা এইভাবে এইভাবে করতে হবে। তাহলে প্রশ্ন হলো তুমি কি করবা? তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো এই সিম্পল ডিজাইন করা। ইউ আর দ্য ডিজাইনার ইন দিস কোর্স। তোমাকে এই কোর্সে ডিজাইন করতে হবে। দেখো কি ডিজাইন করতে হবে যদি প্রশ্ন করো, এখন যদি আমি কোডটা কম্পাইল করে দেই, দেখো আমার টেস্টার এরর দেওয়া শুরু করে, তাই না? কোনো লাইন আর কাজ করবে না এখানে। এই যে এইটা কোনো লাইনই কিন্তু এখন কাজ করছে না। নান অফ দ্য লাইন্স উইল ওয়ার্ক। সো তোমাদের যেটা করতে হবে, প্রশ্ন দেখে, আচ্ছা প্রশ্ন তো এখানে নেম অ্যাক্সেস করে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে একটা নেম লিখতে হবে। এবার দেখো কোডটা কম্পাইল দেওয়া মাত্র আমার এখানে যখন কোডটা কম্পাইল দিচ্ছি, নেমে কিন্তু কোনো এরর নাই। তারপর তুমি দেখলা আচ্ছা কোয়েশ্চেনে s1.id অ্যাক্সেস করে, তার মানে আমার এখানে আইডি নামে একটা ভ্যারিয়েবল লাগবে। এখন আমি আবার কোডটা কম্পাইল দিলাম, এখন তুমি দেখতে পাচ্ছ নেম আইডি সব ঠিক হয়ে গেছে। এরর আছে কোথায়? ইউনি নেমে। এখন তুমি ভাবলা যে আচ্ছা ঠিক আছে, ইউনি নেমও মনে হয় আমাকে লিখতে হবে। সো আমি এখানে আবার আনকমেন্ট করলাম, ইফ আই নাও কম্পাইল ইট অ্যান্ড নাও রান ইট, এই দেখো সে আমার আউটপুট। So in 111, the tester class will be given or the driver class will be given. The output is also given because আমি তো বলে দিব যে ভাই আমার শার্টের লেটস সে লেফট সাইডে পকেট থাকবে, এখানে বাটন থাকবে, তাকে কিন্তু আমাকে বুঝাতে হবে। সো ইউ আর অ্যাজ আ স্টুডেন্ট, আমি তোমাকে এই রিকোয়ারমেন্টটা দিয়ে দিচ্ছি, তোমাকে আমি আউটপুটটাও দিয়ে দিচ্ছি, তোমাকে সিম্পলি এই 3 লাইন কোড লিখলে ইউ উইল গেট 10 মার্কস। ইজ দ্যাট ফাইন? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছি? মানে যদি এখন প্রশ্ন করো কি করতে হবে, ইউ নিড টু জাস্ট ডিজাইন দ্য ক্লাসটা ডিজাইন করতে হবে। ইজ ইট ফাইন? ক্লিয়ার এভরিওয়ান?
জি স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।